ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله চিরস্মরণীয় বরণীয় জামতলা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিবসে আমাদের মাঝে উপস্থিত আছেন উক্ত মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে আযম, আমার সামনে উপস্থিত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, পদ্মার অন্তরালে অবস্থানরত আমার মা ও বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় কম, ভূমিকা ছাড়াই কিছু কথা। আমার পূর্বের
আলোচক আলোচনা করতেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ করার জন্য। মানুষ তো তার মনিবের ইবাদত তখনই করবে যখন তার মনিবের পরিচয় সে লাভ করবে। মানুষ তো তার মনিবকে তখনই স্মরণ করবে যখন তার মনিবের প্রেম ভালোবাসা তার হৃদয়ের ভিতরে স্থান পাবে। আর এই প্রেম ভালোবাসা প্রকাশের জন্য মানুষ হয়তো তার দ্বারে দাঁড়িয়ে থাকে, অথবা তার অপেক্ষায় থাকে, অথবা প্রকাশ করে, অথবা তার অনুগত করে, তার অনুসরণ করে। এই অনুগত অনুসরণের পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য নবী এবং রসুলের প্রয়োজন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মনিবের পরিচয় ঘটানোর জন্য, মালিকের পরিচয় লাভ করার জন্য, মালিকের সাথে বান্দির ভিতরে প্রেম ভালোবাসা তৈরি করার জন্য শিক্ষক হিসেবে এই পৃথিবীতে আগমন করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। মালিকের সাথে যদি তার বান্দার পরিচয়ের প্রয়োজন না থাকতো, আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষক হিসেবে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গণকেও দুনিয়াতে প্রেরণ করতেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসলেন, যেহেতু তাফসীরুল কুরআন মাহফিল, উনি পৃথিবীতে এসে সর্বপ্রথম যে কাজ করলেন সেটা হলো পৃথিবীর ভিতরে উনি মসজিদ নির্মাণ করলেন। কেন মসজিদ নির্মাণ করলেন? ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাতাও হুদা ওয়া রাহমাতাল লিল আলামিন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে এসে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করলেন। তার মানে নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবীর মানুষের নিকটে মেসেজ পৌঁছায় দিলেন, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পৃথিবীতে থাকার জন্য প্রেরণ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে পৃথিবীতে প্রেরণ করেছেন একমাত্র তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করে সারা পৃথিবীর ভিতরে মেসেজ পৌঁছায় দিলেন, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবী হলো ইবাদতের জায়গা। এজন্যই তিনি সর্বপ্রথম নিজের থাকার জন্য বাড়ি তৈরি করেন নাই। সর্বপ্রথম মুসলমানদের মালিকের সাথে মনিবের সম্পর্ক তৈরি করার জন্য, বান্দার সাথে তার খালেকের সম্পর্ক তৈরি করার জন্য, বান্দার সাথে তার মালিকের পরিচয় লাভ করবার জন্য সর্বপ্রথম তিনি মসজিদ নির্মাণ করলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ নির্মাণ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ওই কাজের ধারাবাহিকতার উপরে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের কাজ করলেন। শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মসজিদ প্রারম্ভের পর এই কাজের আবার পুনরায়
নির্মাণের দায়িত্ব পড়লো আপনার আমার জাতির পিতা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের থেকে বাইর হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন, ও ইব্রাহিম, তোমার জন্ম যদিও নাকি ইরাকবাসী তোমাকে চেনে নাই, ইরাকবাসী তোমাকে চেনে নাই, দাওয়াতের কোনো মেহনত তোমার করবার প্রয়োজন নাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিলকে আগুনের মধ্য থেকে সুস্থ শরীরে বাহির করেছেন, শরীরের ভিতরে জান্নাতের পোশাক দিয়ে বাহির করেছেন। এর থেকে বড় দাওয়াত আর হতে পারে না। ও নবী ইব্রাহিম, আর ইরাকের জমিনে তোমার থাকার প্রয়োজন নাই, যাও তুমি ফিলিস্তিনের জমিনে চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন, যেখানে বাইতুল মুকাদ্দাস অবস্থিত, ফিলিস্তিনের জমিনে গেলেন। লম্বা ঘটনা। ফিলিস্তিনে যাওয়ার পথে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি হাদিয়া স্বরূপ পেলেন, স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। হাজরার ঘরে যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে পবিত্র মক্কাতুল মুকাদ্দাসে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার পায়ের বদৌলতে জমজমের কূপের জন্ম হলো। হাজরার সাফা এবং মারওয়ার ভিতরে পা দৌড়াদৌড়ির কারণে সাইর জন্ম হলো। হাজী সাহেবরা সাই করে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জাবেকে কেন্দ্র করে মিনার ভিতরে কঙ্কর নিক্ষেপের ঘটনা ঘটলো। মিনার ভিতরে আপনার কুরবানির ঘটনা ঘটলো। আরাফার ভিতরে উকুফে আরাফার সৃষ্টি হলো। মক্কার জমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতময় করে দিলেন। এই জমিনকে বরকতময় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এখন বলতেছেন, ও নবী ইব্রাহিম, মক্কার জমিনকে বরকতময় করেছি, এই জমিনের অধিবাসীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহকে আবার পুনরায় তুমি নির্মাণ করো। বান্দির সাথে আল্লাহর পরিচয় লাভ করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন মিস্ত্রি, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো যুবক, বয়স তখন ওনার 13। কত বছর? 13 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেল। বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফিলিস্তিনে চলে আসলেন। ফিলিস্তিনের জমিনের ভিতরে ছিল মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, যেই সারা নিঃসন্তান ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বদৌলতে রহমতে তিনিও সন্তান সম্ভাবনা হলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সময় খুব সংক্ষেপে বলতেছি। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একটা পুত্র সন্তান জন্ম দিলেন। নাম তার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও স্বামী, হাজেরার জন্য, তার পুত্রের জন্য আপনি বাইতুল্লাহ মেহনত করেছেন, বাইতুল্লাহর জমি বরকতময় হয়েছে। ইব্রাহিম ইসমাঈল বাইতুল্লাহর ইমাম নিযুক্ত হয়েছে, ওই জমিন বরকতময় হয়েছে। আপনার আরেকটা সন্তান তৈরি হয়েছে, জন্মগ্রহণ করেছেন, নাম হলো ইসহাক। আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে পারেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন ফিলিস্তিনের মধ্যে আরেকটা মসজিদ নির্মাণের অনুমতি দিবেন, ইজাজত দিবেন।
আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও মালিক, বাইতুল্লাহ নির্মাণ করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে এই ফিলিস্তিনের জমিনে, এই জেরুজালেমের জমিনে আমি আরেকটা মসজিদ নির্মাণ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় মসজিদ মসজিদে আকসা নির্মাণ করার অনুমতি দিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাইতুল্লাহ নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসের নির্মাতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হইছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন বাইতুল মুকাদ্দাস যখন নির্মাণ হয়ে গেছে, وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। তাফসীরুল কোরআন মাহফিলে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ও আল্লাহ, এই যে কাজ করলাম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার পরে এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, মালিক, আমরা বাপ এবং পুত্র দুইজনে মিলে যে ঘর নির্মাণ করলাম, এই ঘরকে আপনি কবুল করেন, আর এই বংশধরের মধ্য থেকে আপনি পুত পবিত্র একটা বংশধারা জারি করে দেন। আল্লাহ পাক কবুল করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। চিৎকার করে বলি না সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা যখন ঘটল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি ফ্লাইটে আরশে আজিমে নিয়ে যেতে পারতেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আরশে আজিমে না নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ থেকে, মসজিদে হারাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলেন, এরপরে আরশে আজিমে নিয়ে গেলেন। তার মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুঝালেন, ও শেষ নবী, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হলেন এই বাইতুল মুকাদ্দাসের বাইতুল্লাহ নির্মাতা, তিনি হইছেন এই বাইতুল মুকাদ্দাসের নির্মাতা। সুতরাং এই দুইটি ঘর আপনার থেকে বরকত শূন্য হয়ে যাবে, এটা হতে পারে না। যেমন ভাবে বরকত আপনি মসজিদে হারামের ভিতরে দিয়েছেন, অনুরূপভাবে আপনার পদধূলি ধূলি দ্বারা এই বাইতুল মুকাদ্দাসও যেন পবিত্র হয়ে যায়। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করুন।